তো গাইস দেখো আমি কিন্তু হলুদ হলুদ একদম মেখে নিয়েছি। আর এখন আমি যাবো স্নান করতে। তো চলো স্নানটা করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো স্নান টান হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি এখন গোপালটা তুলতে যাবো। তো তার আগে আমার এখানে যে সরস্বতী পুজোর যে জলটা আছে তো সেটা তুলে নিই। তো তারপর একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই, তোমরা দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু প্রত্যেক বাঙালির কাছে একটা ভালো দিন বলতে গেলে। তো আজকে কিন্তু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সিরিজ নাম্বার 2 ভিডিও চলে আসে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে। আমার চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, আমি এখনও চুলটা আঁচড়াইও নি। তো হলুদ দিয়ে স্নানটা করা হয়ে গেছে। এখন চলো গোপালকে তুলে গোপালের গায়ে হলুদটা দিয়ে দিই। তো দেখো এখন গোপালকে হলুদটা দিয়ে জাস্ট স্নানটা করাবো। জাস্ট হলুদ মাখানোটাই তোমাদের সাথে শেয়ার করছি, স্নান করানোটা শেয়ার করলাম না, কারণ ব্লগটা যেহেতু অনেকটা বড়, রাত অবধি করতে হবে, তো ওই কারণেই আর কি। ঠিক আছে। তো আর আমি কিন্তু আজকে গোপালকে সকাল সকাল স্নান দিয়েছি, মানে ওই 8:30টাও বাজেনি, 8টার সময় গোপালকে স্নান করিয়ে দিয়েছি। 8টাও না, মানে কি বলবো, 8:45, 7:30, 8:45। কারণ সকাল আমি 6:30 সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে তারপরে রান্না ঠান্না করার পরে হাফ রান্না করেছি আমি, হাফ মা করেছে। তো তারপরেই স্নান টান করলাম। তারপরে গোপাল পুজো দিয়ে দেখো এখন পুজো মণ্ডপে চলে এসেছি, এখন সব গুছাতে হবে। তো এর আগে আমি গিয়ে ফল টল কেটে সব গুছানো হয়ে গেছে। তো তারপরে আমি এখানে এসেছি আলপনা দিতে। তো এখানে এখন আমার দিদিকে বললাম তুই আলপনাটা দিয়ে দে, আমি রঙ্গোলিটা দিচ্ছি। তো তারপর দুজন মিলেই রঙ্গোলিটা দিলাম। বাট রঙ্গোলিটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, ভুলে গেছি আর কি। কারণ আমি যখন সেজেগুজে এসে দেখছি দেখো সবাই কিন্তু অঞ্জলি দিতে অলরেডি বসে পড়েছে। তো এখন দেখো আমি কিন্তু এখন রেডি হতে চলে এসেছি। আর সরস্বতী পুজো মানে তো সবাইকে শাড়ি পরতেই হবে, তো এই কারণেই শাড়ি পরছি। শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু তেমন একটা ভালো লাগে না, মানে একটু ভালো লাগে আর কি। তো তাই জন্য দেখা এখন আমি সব সেজে গুজে নিয়েছি, আর জাস্ট একটু ফাউন্ডেশনটা মেখে নিলাম, তারপরে ফুল লুকটা তোমার সাথে পরে শেয়ার করছি। তো এখন দেখো সবাই অঞ্জলি দিতে বসে গেছে, তো সেই কারণে মানে রাঙ্গোলিটা একদমই ঘেটে গেছে। তো এই দেখো আমি এই সেজেছিলাম। তো যাই সাজি আমার মনের মধ্যে খারাপ লাগছে, তো আর কী সাজবো বলো। তো আমাদের ঠাকুরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। আর এখন ওই কোনায় দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। আর আমাদের এখানে কিন্তু একজন আজকে মানে হাতে খড়ি দেবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে কি আমার ডোডো বা পকাই, তোমরা চেনো। তো ওই পকাই কিন্তু আজকে হাতে খড়ি দেবে। ওর এই দু বছর কত মাস হবে। আর তোমাদেরকে তো আমি আগের দিন প্যান্ডেলটা শেয়ার করেছি, আর লাইটিংটা আমি রাত্রে শেয়ার করব। তো দেখো এই পকাইকে কত কিউট লাগে না দেখতে, মানে বাচ্চা মানেই কিউট, যা বলো, বাচ্চা ফুল এই দুটো জিনিস এত সুন্দর, মানে কি বলবো, বাচ্চা দেখলেই মনে হয় চটকায়, আর ফুল দেখলেই মনে হয় যেন আমি তুলি, আর কিছুই না। কিন্তু দুটোই দুজনের পক্ষে মানে খুবই খারাপ বলতে পারো, আমরা যে চটকাই সেটা তো বাচ্চাদের একদমই ভালো লাগে না। তো এখন দেখো এখানে সব মানে মাইকটা যে আনা হয়েছিল না, মাইকের স্ট্যান্ডটা আর আনা হয়নি। তো ওই কারণেই আমার কাকা মাইকটাকে ঠিক করে লাগিয়ে দিচ্ছে, যাতে মন্ত্রটা বলে পুরো শোনা যায়। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। আমার তো ঠাকুরটাই বারবার চোখ যাচ্ছে, খুবই ভালো হয়েছিল। তো এখানে দেখো শঙ্খ বাজানো হচ্ছে, আর এই যে সব ওখানেই আমাদের ম্যানেজার যাকে বলে, তো তারা সব কাজবাজ করছে, আর ঠাকুরমশাই কাজবাজ করছে। তো তারপর দেখো এখানে কিন্তু আরও অনেকে চলে এসেছে, মানে অঞ্জলিটা এক্ষুনি স্টার্ট হবে বলে। তো অঞ্জলির সময়টা আমি সেরকম ক্লিপ নিতে পারিনি, যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম, তো তখন আর ক্লিপ নিইনি, তাহলে ক্লিপ নিলে আমাকে বকবে, যে বলবে অঞ্জলিটাকে ভালো মতো দে। আর এইখানে দেখো ধুনো ধরানো হয়েছে, আর এই বাইরে এখনও চেয়ার টেবিল আনা হয়েছে, আর লাইটগুলো লাগাচ্ছে এখন। তো এখানে দেখো গাইজ আমার অবস্থা একদম, মানে যে ধুনোটা দিচ্ছিল না তার জন্য চোখে জল ঠল একদম মানে বেরিয়ে, তো আমি সব মেকআপটা একদম ঘেঁচে গেছে যাকে বলে। তো এই দেখো এখন আমরা কিন্তু সেই হাত ধোয়ার জন্য গঙ্গা জল দিচ্ছি আর কি, অঞ্জলি দেবো যেহেতু।
তো এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে একদম আর সব। আর এই যে এখানে ইনি হাতে খড়ি দেবে, তো হাতে খড়িটা তোমরা এখন দেখে নাও, ঠিক আছে? তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো স্লেটটা এখন খুঁজে খুঁজে বার করছে, মানে স্লেটটা একদম নিচে চলে গেছিলো, তো ওই কারণে আর কি স্লেটটা বার করছে। আর আমরাও কিন্তু সব বই দিয়ে দিয়েছি আর কি। তো চলো হাতে খড়িটা দেখে নাও। আর ওকে যখন না হাতে খড়িটা দেওয়া হচ্ছিলো, তো সবাই ভেবেছিলো কি ও কাঁদবে বা একদম বসতে চায় না, মানে ও এক জায়গাতে ঠিক মতন বসতেই পারে না, সব সময় দৌড়াদৌড়ি করতে থাকে। সকাল থেকে 2-3 বার পড়া হয়েও গেছে অলরেডি। তো কেউ ভাবতেই পারেনি ও যেরকম চুপ করে বসে মানে বলবে আবার লিখবে। তো ওই জন্য ওর মুখের সামনে মাইকটা ধরেছে, মানে একদম আস্তেই আস্তে বলছে, সব মানে সামনে থেকে শোনা যাচ্ছে বাট একদমই ওপর থেকে শোনা যাচ্ছে না, বা মাইকেও সেরকম শোনা যাচ্ছে না। একদম চুপচাপ একদম লিখেছে ও না, মানে এর হাতে খড়ি দেওয়ার আগেই ও আগে পেন নিয়ে বসে আঁকিঝুঁকি করতো। তো ওই কারণেই আর কি তাড়াতাড়ি করে হাতে খড়িটা দিয়ে দেয়। তো জানি না আমি কত বছরে আর কি হাতে খড়িটা দেয়। তো এখন কিন্তু দুপুর বাজে 2:30। তো আমরা এসেছি মানে একটা বাড়িতেই নেমন্তন্ন করেছিল। তো আমি এই বাড়িটাতেই না প্রাইভেট মানে টিউশন পড়তে আসি সায়েন্স গ্রুপের। তো ওইখানেই আর কি সরস্বতী পুজো হয়েছিলো, তো ওখানে খেতে গেছিলাম, ভোগ খেতে গেছিলাম। তো তারপরে এই দেখো এই বাড়িটা কিন্তু পুরো। আর এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা এখানে লুচি সুজি মানে সব করতে এসেছি। সুজিটা অলরেডি হয়ে গেছে, আমরা সেই সন্ধ্যা মানে বিকাল থেকে বসেছি সেরকম, মানে কটা বাজবে তখন 5:30। তো তখন থেকে বসেছি, এখন বাজে 7:30। 7:30 7টা এখন বাজবে। তো এখন মানে লুচিটা শুধু ভাজা বাকি আছে, তো ওইটা ভেজে নিচ্ছি আর আমি এখানে বেলছি। তো দেখো আমাদের এখন সন্ধ্যা আরতি হচ্ছে, লুচি সুজি সব ভোগ মানে দেওয়া হয়ে গেছে ভোগে। তো ওই দেখো এই কোনায় লুচি সুজি রয়েছে, আর ওইখানে আমার সব গোপাল রয়েছে, আমার গোপাল, আমার দিদির গোপাল, আমার পিসির গোপাল, মানে সবাইকার গোপাল ওই পাশে বসে আছে। আর শীত যেহেতু ওই জন্য ওদের সোয়েটার টুপি সব পরিয়ে দিচ্ছে। ওদের না কাছ থেকে ফটো তুলতেই আমি ভুলে গেছি, তো পরে একটা ফটো আমি দিয়ে দেবো, আর কিছুই না। তো এই দেখো আবার ডোডো, আমি মানে ভিডিও অন করলেই ওকে দেখতে পাই আর ওর ক্লিপ নিই নি আমি। তো এই তাই জন্য আর ক্লিপ ডিলিট করিনি, ভাল লাগে আর কি। তো এইখানে দেখো সবাই বসে আছে সন্ধ্যা আরতি দেখছে। আর এই যে পুরো লাইটিংটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, দাঁড়াও। পুরোটা আমি পরেই শেয়ার করছি, এই তো এখনই শেয়ার করে দেবো, চিন্তা করো না। তো এই দেখো মানে কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বলো, একদম বিয়ে বাড়ি লাগছে, একদম পুরো পাড়াটা একদম লাইটে লাইট হয়ে গেছে। শুধু আমাদের বাড়ি অবধি এই টুনি লাইটগুলো দেওয়া হয়েছে, তারপর থেকেই টিউব লাইট বা সাদা লাইটগুলো দেওয়া হয়েছে, কারণ পুরোটা লাইট দেওয়া সম্ভব না। মানে কি বলবো, মাটি নয় তো, তারপরে যেহেতু প্লাস্টার হয়ে গেছে সব, তো বাঁশ পোতার জায়গাও নেই, ওই কারণে আর কি আমাদের বাড়ি অবধি হয়েছে, তাহলে আর একটুখানি হতো। তো খুবই সুন্দর লাগছে। আর আমাদের এই বা পাশে যে মন্দিরটা আছে না, তো ওইখানটায় কিন্তু সব ভোগের বা সব আয়োজন করা হয়েছে সকাল থেকেই, সন্ধ্যাবেলারও সব। তো ওই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু এগিয়ে যাই আমি। তো এই দেখো, আর দাঁড়াও একটু এগোয় কারণ অন্ধকার পড়ছে এখানে দেখছি। তো এই দেখো এখানে একটা লাইট, ওইখানে সব জায়গায় একদম আলোতে ভরে দিয়েছে। আর এই যে পুরো সোজা ওই যে মোর মাথা, ওই মোর মাথা থেকে একদম পুরো সোজা ঠাকুরটা দেখা যাচ্ছে, ওটাই তোমাদের সাথে দেখালাম আর কি। তো তারপর তো সব ভোগ প্রসাদ টোসাদ খেলাম। তো তারপর দেখো এখানে মা চা করছে, মানে সবাই চা খাবে বলছিল, তো ওই কারণে মা দুধ চা করছে। আর চাটা তো দেখে মনে হচ্ছে না চা, মনে হচ্ছে না পায়েসে মানে পায়েসে দুধ ফোটানো হচ্ছে। তাই এইখানে দেখো আবার পকাইকে দেখছি। তোমরা কিন্তু প্লিজ বোর হয়ে না, বাচ্চাদের দেখতে তো খুবই ভালো লাগে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে বাচ্চাদেরকে দেখতে, কারণ ওকে দেখাতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখন দেখো আমাদের এখানে মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ বাজানো আর মিউজিক্যাল বল খেলা হবে, তো ওই কারণে নামটা লিখছি। তো আজকে যেহেতু সরস্বতী পুজোর ফার্স্ট ডে, তো ভেবেছিলাম কি যে 4টে খেলা আমাদের ঠিক করা হয়েছিল, 4টে খেলাই হবে, কিন্তু একটা খেলা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আর রাত্রেও না বক্স বাজানোর বারণ আছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ওই কারণেই। তো 10টার পর আমরা আর বক্স বাজাইও নি, আমরা 10:30 অবধি বক্স বাজিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। সে মানে 11টার সময় বাড়ি চলে এসেছি। তো এখন দেখো এখানে মোমবাতি জ্বালানো হচ্ছিল,
এই যে মোমবাতি প্রতিযোগিতায়। আর আমি কটা মোমবাতি জ্বালিয়েছি সেটা তোমাদের বলবো না, তাহলে তোমরা শুনলে হাসবে। একটা বাচ্চা মনে হয় অতগুলো পারে না। তোমরা একটু মানে কি বলবো, একটু ভেবে বা চিন্তে একটু বলো তো, ডাউট করে দেখো, মানে বলছি যে আমি কতগুলো ধরেছি তোমরা একদম বলে দেখাও। অনেকগুলোই কম ধরিয়েছি আর কি, মানে দেশলাই কাঠিগুলোই সত্যি ভালো না। না, এটা কিন্তু সেরকম নয় যে আমি বলছি যে দেশলাই কাঠিগুলি ভালো নয়, যে না পারলেই ভালো না, এটা নয়। প্রত্যেকেই বলেছে দেশলাই কাঠিগুলো আগেই নিভে যায়। তো এখন দেখো এই যে মিউজিক্যাল বল খেলা হচ্ছে কিন্তু। তো তারপরে ব্যাস মিউজিক্যাল বল শেষ, আর এখন ডিজে নাচ হচ্ছে। তো ডিজে নাচ হওয়ার পর যে আমি বললাম যে আমি 10:30টার সময় আমরা সব বাড়ি চলে এসেছিলাম, কারণ আজকে সেরকম মজা করতে পারিনি আর কি, নাচ গান। আর কালকে যেহেতু আমার নাচের প্রোগ্রাম আছে, আমি জানি না ব্লগ দিতে পারবো কি না কালকে সারাদিনে, কারণ আমার মা থাকবে না বাড়িতে। তো দেখি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে কিন্তু সরস্বতী পুজো সিরিজ নাম্বার 2 কি 3 আসবে, কারণ আমি বললাম তো যে ফোনটা থাকবে না বাড়িতে, আমি জানি না ঠিক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তাড়াতাড়ি করে 1K ফ্যামিলি মেম্বার্স করো, তাড়াতাড়ি করে, আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো বাই।